প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাইনুল হাসান হাবিব, প্রভাষক ইতিহাস, রহনপুর মহিলা কলেজ। করোনা ভাইরাসের কারণে বেশ কিছুদিন তোমাদের ক্লাস বন্ধ আছে, যে কারণে তোমাদের কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তোমাদের এই লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য রহনপুর মহিলা কলেজ কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। এই জন্য রহনপুর মহিলা কলেজের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী মানুষ আতঙ্কিত। বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে গেছে। বর্তমানে আমাদের বাংলাদেশও করোনা ভাইরাসের কারণে সমস্যায় জর্জরিত। তো যাই হোক, এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সকলেই সাবধানতা অবলম্বন করে চলবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, বারবার সাবান দিয়ে হাত ধোয়ার চেষ্টা করবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র ইতিহাস এবং দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে প্রথম বিশ্বযুদ্ধ কিছুটা তোমাদের সামনে আলোকপাত করব। প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে পৃথিবীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। ইউরোপের দেশগুলি দুই শিবিরে বিভক্ত হয়ে শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। 1914 সালের এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধের ব্যাপকতা ইউরোপ থেকে আমেরিকা এবং এই এশিয়া মহাদেশেও ছড়িয়ে পড়ে। 1870 সালে ফ্রান্স জার্মানির যুদ্ধের পরে ইউরোপে একটা সশস্ত্র শান্তির যুগের সৃষ্টি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের কারণে এই শান্তির যুগের অবসান ঘটে। 1914 সালে সামান্য একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় এবং 1919 সালের ভার্সাই সন্ধির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। বিশ্ব নেতৃবৃন্দ এই যুদ্ধের ব্যাপক হত্যাকাণ্ড, ভয়াবহতা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে ভীত হয়ে পড়েন এবং তারা চিন্তা করেন পরবর্তীতে যেন আর এই ধরনের যুদ্ধের সৃষ্টি না হয়। সেই কারণে তারা একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে তোলে, যার নাম হচ্ছে লিগ অব নেশনস। লিগ অব নেশনসের এই ত্রুটির কারণে পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের আমি কারণগুলো আলাপ করব। প্রথম বিশ্বযুদ্ধ বহুবিধ কারণের সমন্বয়ে সংগঠিত হয়েছিল এবং বহু পূর্ব থেকেই এর ক্ষেত্র তৈরি হয়েছিল। বেশ কয়েকটি কারণের সমন্বয়ে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। এই প্রথম বিশ্বযুদ্ধের প্রথম কারণ হচ্ছে ভিয়েনা কংগ্রেস।
1779 সালে ফরাসি বিপ্লবের পর নেপোলিয়ন সাম্যবাদের বাণী নিয়ে তিনি একের পর এক ইউরোপীয় রাষ্ট্রগুলোকে দখল করতে থাকেন। 300টি রাজ্যে বিভক্ত জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। এছাড়াও তিনি বেলজিয়াম, অস্ট্রিয়া, ইতালিকে পুনর্গঠন করেন। 1815 সালের ইউরোপীয় সমবায়ের কাছে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন। ওই 1815 সালের এই ইউরোপীয় সমবায় এর সমন্বয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ব নেতৃবৃন্দ এই সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণ করেন যাতে করে পরবর্তীতে যেন এই রকম আর যুদ্ধের সৃষ্টি না হয়, সেই কারণে তারা ইউরোপীয় রাষ্ট্রগুলোকে পুনর্গঠন করেন। ইউরোপীয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কংগ্রেসে ইউরোপীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন যে নেপোলিয়নের পূর্বের যে সমস্ত রাজবংশগুলো ক্ষমতাচ্যুত হয়েছিল সেই রাজবংশগুলোকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করা। তারা বিপ্লবের প্রধান অবদান, ফরাসি বিপ্লবের প্রধান অবদান গণতন্ত্র ও জাতীয়তাবাদকে উপেক্ষা করে তারা ফরাসি বিপ্লব পূর্বের ওই রাজবংশগুলোকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেন। এর ফলে জার্মানি এবং ফ্রান্স ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে জার্মানিতে জাতীয়তাবাদী চেতনার স্ফুরণ ঘটে এবং তারা প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে অতি দ্রুত আবির্ভূত হয়ে ইউরোপের শক্তির ভারসাম্যে পরিবর্তন ঘটায়। প্রথম বিশ্বযুদ্ধের দ্বিতীয় কারণ হচ্ছে উগ্র জাতীয়তাবাদের উত্থান। 19 শতাব্দীর শেষে এবং 20 শতাব্দীর শুরুতে জার্মানিতে দার্শনিক পণ্ডিত এবং ঐতিহাসিকগণ প্রচারণা চালায় যে জার্মানি হচ্ছে একটা বিশুদ্ধ জাতি এবং জার্মানির জনগণ হচ্ছে একটা বিশ্বের শ্রেষ্ঠ জাতি। এই পণ্ডিতগণ এবং দার্শনিকগণের প্রচারণায় জার্মানিকে অন্ধ আবেগে ঐক্যবদ্ধ করে তোলে। ক্রমে এ জাতীয়তাবাদী ধারণা ফ্রান্স, ইংল্যান্ড এবং রাশিয়াতেও ছড়িয়ে পড়ে। ইতালি অস্ট্রিয়ার নিকট থেকে ইতালি ভাষী অঞ্চলগুলো উদ্ধারের উদ্যোগ নিলে বলকান সংকট তীব্র হয়। এমনকি জাপান জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অস্ত্রের ভাষা প্রয়োগ করে। ইউরোপের সর্বত্র মারণাস্ত্রের উৎপাদন ও সংরক্ষণের হিড়িক পড়ে যায়। ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যকার জাতিগত বিদ্বেষ বৃদ্ধি পায়, যা তাদের যুদ্ধের দিকে ধাবিত করে। প্রথম বিশ্বযুদ্ধের তৃতীয় কারণ হচ্ছে বাণিজ্যিক ও ঔপনিবেশ বিস্তারের প্রতিযোগিতা।
18 শতকে ইউরোপে শুরু হওয়া এবং 18 শতকে ইউরোপে শুরু হওয়া শিল্প বিপ্লব 19 শতকে চরম উৎকর্ষ লাভ করে। এর ফলে শিল্প সমৃদ্ধ রাষ্ট্রগুলো তাদের বাণিজ্য সম্প্রসারণের নিমিত্তে উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়। এর ফলে বিভিন্ন দেশের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ বৃদ্ধি পায়। ইংল্যান্ড ও ফ্রান্স তুলনামূলকভাবে আগে শিল্প সমৃদ্ধ হওয়ায় তারা বিশ্বের বিভিন্ন উপনিবেশ দখল করে, কিন্তু জার্মানি, রাশিয়া এবং জাপান দেরিতে শিল্প সমৃদ্ধ হওয়ায় তারা উপনিবেশ বিস্তারে পিছিয়ে পড়ে। কিন্তু এসব দেশের বুর্জোয়া ও পুঁজিপতি শ্রেণী তাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারগুলোকে প্রবল চাপ প্রয়োগ করতে থাকে। ফলে উপনিবেশ লাভের জন্য এসব দেশ মরিয়া হয়ে ওঠে। শুরু হয় নিরাপত্তা সংকট। এর পরিস্থিতিতে ইউরোপীয় দার্শনিকগণ প্রচার করতে থাকেন যে ইংল্যান্ড, ফ্রান্স শিল্প সমৃদ্ধ হওয়ায় তারা উপনিবেশ এবং সামরিক দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠবে, আর জার্মানি সুইডেনের মতো দ্বিতীয় শ্রেণীর রাষ্ট্রে পরিণত হবে। এই ভীতিবোধ থেকে জার্মানির শাসকগণ উপলব্ধি করেন যে উপনিবেশিক শক্তি হিসেবে উত্থানের বিকল্প নেই, আর একমাত্র যুদ্ধের মাধ্যমেই তা সম্ভব বলে তারা জার্মানিকে একটি যোদ্ধা জাতিতে পরিণত করার ও তার মিত্রশক্তি বৃদ্ধি করার দিকে দৃষ্টি দেন। এইভাবে বাণিজ্যিক ও উপনিবেশ বিস্তারকে কেন্দ্র করে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্বেষ এবং শত্রুতা বৃদ্ধি পায়। ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলো দুইটি শ্রেণীতে বা দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে, যা প্রথম বিশ্বযুদ্ধকে এবং একটা বড় যুদ্ধের দিকে তারা ধাবিত হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের 4 নম্বর কারণ হচ্ছে কাইজার দ্বিতীয় উইলিয়ামের পররাষ্ট্রনীতি। প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসেবে অনেকে, বিশেষ করে ত্রিশক্তি আঁতাত এবং জার্মানির চ্যান্সেলর কাইজার দ্বিতীয় উইলিয়ামের পররাষ্ট্রনীতিকে দায়ী করেছেন। তাদের মতে কাইজার বিসমার্কের অনুসৃত সাবধান নীতি পরিত্যাগ করে নিউ কোর্স অফ পলিসি গ্রহণ করে ওয়ার্ল্ড পলিটিক বা বিশ্ব রাজনীতিতে উপনিবেশ দখল ও নৌ নির্মাণ নীতিতে ঝুঁকে পড়লে ইউরোপের শক্তিসাম্য বিনষ্ট হয়। তিনি রাশিয়ার সাথে, জার্মানির চ্যান্সেলর কাইজার দ্বিতীয় উইলিয়াম রাশিয়ার সাথে রি-ইন্স্যুরেন্স চুক্তি বাতিল করলে 1893 সালে ফ্রান্স এবং রাশিয়া চুক্তিতে ফ্রান্স ও রাশিয়া দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। এর ফলে ফ্রান্স আন্তর্জাতিক ক্ষেত্রে তার মিত্রহীনতার বদনাম ঘুচিয়ে ফেলে। জার্মানির মিত্রতা লাভের জন্য ইংল্যান্ড আবেদন করলেও কাইজার দ্বিতীয় উইলিয়াম তাতে কর্ণপাত করেননি। ফলে ইংল্যান্ড রুশ আঁতাত গড়ে ওঠে। এভাবে কাইজার
উইলিয়ামের ভ্রান্ত নীতির ফলে জার্মানির প্রতিপক্ষ শক্তিগুলো একে একে ঐক্যবদ্ধ হয়। এই ঐক্যবদ্ধ শক্তি জোট জার্মান জোটকে বাধা দিতে বদ্ধপরিকর হলে প্রথম বিশ্বযুদ্ধ বেঁধে যায়। প্রথম বিশ্বযুদ্ধের আরেকটি কারণ হচ্ছে বিসমার্কের কূটনীতি। জার্মান চ্যান্সেলর বিসমার্ক কর্তৃক উদ্ভাবিত কূটনৈতিক ও সামরিক মৈত্রী চুক্তি নীতি প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। বিসমার্ক অস্ট্রিয়া ও ইতালির সাথে ত্রিশক্তি চুক্তি সম্পাদন করলে ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়া পরস্পর দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ত্রিশক্তি আঁতাত গড়ে তোলে। এর ফলে ইউরোপ স্পষ্টত দুটি প্রতিদ্বন্দ্বী শিবিরে বিভক্ত হয়ে পড়ে, যার কারণে ইউরোপীয় দেশগুলো একটা যুদ্ধের দিকে ধাবিত হতে থাকে। এছাড়াও প্রথম বিশ্বযুদ্ধের আরেকটি কারণ হচ্ছে আন্তর্জাতিক সংকট। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বেকার কতিপয় আন্তর্জাতিক সংকট দ্বিধাবিভক্ত ইউরোপের রাষ্ট্রসমূহের মধ্যকার বিদ্বেষ উস্কে দেয়। এগুলোর মধ্যে 1908 সালে বার্লিন চুক্তি লঙ্ঘন করে অস্ট্রিয়া বসনিয়া ও হার্জেগোভিনা দখল করলে জার্মানি এতে সমর্থন দান করে। 1911 সালের মরক্কোর আগাদি সংকট, ত্রিপলি দখলের জন্য ইতালির ঘোষণা, 1912-13 সালের বলকান সংকট প্রভৃতি এসব বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষই আন্তর্জাতিক রীতিনীতি ও চুক্তিসমূহ লঙ্ঘন করে ঔদ্ধত্য দেখায়, ফলে যুদ্ধের দামামা বেজে ওঠে। প্রথম যুদ্ধের আরেকটি প্রত্যক্ষ কারণ হচ্ছে অস্ট্রিয়া বার্লিন চুক্তি 1908 সালের বার্লিন চুক্তি ভেঙে অস্ট্রিয়া 1908 সালে বার্লিন চুক্তি ভঙ্গ করে বসনিয়া ও হার্জেগোভিনা দখল করলে সার্বিয়া এতে ক্ষুব্ধ হয়, কেননা এ দুটি অঞ্চলে সার্ব জাতির লোক বসবাস করত। ফলে অস্ট্রিয়া সার্ব বিরোধ তীব্র আকার ধারণ করে। এদিকে অস্ট্রিয়া ছিল জার্মান বলয়ের অন্তর্ভুক্ত এবং সার্বিয়া ছিল ফ্রান্স ও রাশিয়া বলয়ের অন্তর্ভুক্ত। 1914 সালের জুন মাসে অস্ট্রিয়ার ভাবী উত্তরাধিকারী ফ্রান্সিস ফার্ডিন্যান্ড বসনিয়ার রাজধানী সারায়েভোতে স্ত্রী সোফিয়া সহ আততায়ীর গুলিতে নিহত হন। এই জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করেন। ফলে 1928 জুলাই তার বিরুদ্ধে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পূর্বোক্ত চুক্তি অনুযায়ী জার্মান এতে সমর্থন জানায়। এদিকে ফ্রান্স ও রাশিয়া সার্বিয়াকে রক্ষা করার জন্য এগিয়ে আসে। ক্রমে ইউরোপের অপর রাষ্ট্রগুলো এ যুদ্ধে জড়িয়ে পড়লে তা বিশ্বযুদ্ধের রূপ পরিগ্রহ করে। প্রথম বিশ্বযুদ্ধ শুধু কয়েকটি কারণে সংগঠিত হয় নাই, একাধিক কারণে প্রথম বিশ্বযুদ্ধের
প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং এই যুদ্ধের ক্ষেত্র বহু পূর্ব থেকেই তৈরি হয়েছিল, যা শুধু ছিল একটি মোক্ষম কারণের অভাব। এই অস্ট্রিয়ার ভাবী উত্তরাধিকারীকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। 1914 সালে এই যুদ্ধ শুরু হয় এবং 1919 সালের ভার্সাই সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। পরবর্তীকালে যাতে করে আর কোনো এইরকম বিশ্বযুদ্ধের সৃষ্টি না হয়, এরকম ভয়াবহ অবস্থার সৃষ্টি না হয়, বিপুল লোকের ক্ষয়ক্ষতি না হয়, অসংখ্য লোককে মৃত্যুবরণ করতে না হয়, এই জন্য ইউরোপীয় রাজন্যবর্গ কী করেছিল, এটা আন্তর্জাতিক সংস্থা গড়ে তুলেছিলেন, তার নাম হচ্ছে লিগ অফ নেশনস। কিন্তু এই লিগ অফ নেশনসের ত্রুটির কারণে পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। আশা করি তোমরা প্রথম বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো কিছুটা হলেও উপলব্ধি করতে সক্ষম হবে এবং তোমাদের লেখাপড়ার ক্ষতিটা কিছুটা হলেও কাটিয়ে উঠবে। আগামীতে অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম।